পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনাকে আমি গুরুজি ডাকি। ওনার সঙ্গে আমি দেখাও করেছি কলকাতাতে। অসম্ভব অসম্ভব মানে কি বলবো, পণ্ডিত তো পণ্ডিত, এবং মানুষ হিসেবে যে কত বড় এটা আমি সামনাসামনি তার সঙ্গে যখন দেখা করতে গেলাম, আমার স্বপ্ন ছিল একটা যে ওনার মতো এরকম একজন মানে গুণী, মানে কি বলবো, সাধক আর কি বলা চলে, সঙ্গীত সাধক এবং সঙ্গীত গুরু, সঙ্গীতজ্ঞ, ওনার সঙ্গে আমি দেখা করব। তা তার আগে আমার দুটো প্রোগ্রামে ওনার সঙ্গে দেখা হয়েছিল, একটা আমেরিকাতে একটা প্রোগ্রামে আর একটা কলকাতাতে একটা প্রোগ্রামে। তারপর থার্ড টাইম ওনার সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান যখন হলো, পরে দেখা গেল যে উনি এবং ওনার স্ত্রী আমার নাটক দেখেন, বিশেষ করে ইউটিউবে আমাদের বাংলাদেশের প্রচুর নাটক দেখেন, এবং ওনার স্ত্রী বললেন যে আমি তো ওকে অনেক আগে থেকে চিনি, এবং ওনার স্ত্রীকে আমি গুরুমা ডাকি। এবং এই 3-4 দিন আগে ওনার সঙ্গে কথা হলো, অনেকদিন গ্যাপ ছিল, যোগাযোগ ছিল না। আমি জিজ্ঞেস করলাম, গুরুজি আপনার শরীর কেমন আছে? এবং আমাকে খুব স্নেহ করেন, খুব স্নেহ করেন। আবার টুকটাক যেহেতু আমি গান বাজনা করি, উনি আমাকে বলেছেন যে তুমি একবার সময় করে এসো, আমি তোমাকে কিছু বিষয় আমি তোমাকে দেবো আর কি, টিপস দেবো, গান যেহেতু তুমি গাওই। তা আমার আর সেই সুযোগ এখনও হয়নি। এবং ওনার গান তো যেটা আমি শেয়ার করেছি, মানে অসম্ভব প্রিয় আমার একটি গান। প্রথম কথা হচ্ছে যে অ্যাওয়ার্ড মানে তো স্বীকৃতি। আসলে আমরা যখন যে কোনো কাজই করি না কেন, আমরা স্বীকৃতি চাই সমাজে, দেশে, পরিবারে। এবং স্বীকৃতিগুলো যখন আমরা পাই, তখন সেই কাজের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ বাড়ে, মানে কাজের প্রতি কি বলবো, যে ডেডিকেশনটা বাড়ে, যে আমার এটা এখন দায়বদ্ধতা। যেমন আমি আমার জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে। বাংলাদেশে এমন কোনো পুরস্কার নাই, দেশে বা দেশের বাইরেও অনেক পুরস্কার পেয়েছি। এখন এই পুরস্কারই যে সব, তাও আবার না। সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা। কিন্তু আবার তাৎক্ষণিকভাবে জাগতিক হিসাবে যদি বলা যায় যে এক একটা পুরস্কার যখন হাতে পেয়েছি, বা এখনও কেউ যখন কোনো একটা কাজের জন্য স্বীকৃতি দেয়, তখন কিন্তু মনে হয় যে না, আমার এখনও কাজ করতে হবে, কাজের প্রতি দর্শকের সেই চাওয়া আছে, আগ্রহ আছে। আমার দায়িত্ব হচ্ছে সেটি পালন করা এবং দর্শকের মনোরঞ্জনের জন্য ভালো কাজ করা, সেটা দেশের জনগণ, দেশের মানুষ, সাধারণ মানুষ বা সমাজ বা পরিবার, সবার জন্য। তাই আমি এই পুরস্কারটাকে অনেকে অনেকভাবে বলে, কিন্তু আমি মনে করি যে পুরস্কারটা জীবনে দরকার আছে কাজের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য, এবং এটা স্বীকৃতি, এবং স্বীকৃতিটা একটা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, তার মধ্যে অনেক স্পিড, গতি তৈরি করে। একদম, আমি এখানে যারা উপস্থিত আছেন, মানে প্রত্যেক সাংবাদিক ভাই বোনদেরকে আমি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। কারণ দমের যেদিন অ্যানাউন্সমেন্ট হলো, যেদিন আর কি মানে মহরত অনুষ্ঠান, সেদিন আপনাদের উপস্থিতি, এবং তার পরবর্তীতে আমি 4-5 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, যে এতটা প্রচার করা, এবং এই যে দেশীয় গল্প, দেশের আমাদের মানে বাংলাদেশের গল্প, আমাদের সময়কে, আমাদের দেশকে তুলে ধরবে আন্তর্জাতিক